আজকের ভিডিওতে আখের অর্গানিক গুড় তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে পাবেন। ঘোড়ার গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি আমাদের জমির উদ্দেশ্যে, যেখান থেকে আখগুলো কেটে আমরা খোলায় নিয়ে যাব। আঞ্চলিক ভাষায় যে স্থানে আখের গুড় তৈরি করা হয় ওই স্থানকেই খোলা বলা হয়। আখগুলো মাড়াই করার সুবিধার্থে খোলায় নিয়ে আসার পর সুন্দর করে সিলে নিতে হয়। সাধারণত খুব সকালেই খোলার কর্মযজ্ঞ শুরু হয়ে যায়। এখন আখগুলো মাড়াই করে রস বের করা হবে এবং সেই রসে জাল দিয়ে পরবর্তীতে গুড় তৈরি করা হবে। যখন এই কাজটি শুরু হয় তখন খোলার সবাই অনেক বেশি কর্মব্যস্ত হয়ে পড়ে, কারণ এখানে একই সাথে অনেকগুলো কাজ চলতে থাকে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া চালিয়ে নিতে বেশ কিছু লোকেরও প্রয়োজন হয়। আখগুলো মাড়াই করার পর যে ছোবলাগুলো বের হয় এগুলো নির্ধারিত স্থানে রোদে শুকানোর জন্য রেখে আসতে হয় এবং একই সাথে এখানে জমা হওয়া রসগুলো কড়াইতে ঢালতে হবে। এভাবে টিন ভর্তি রসের আলাদা হিসেব রাখতে হয়, কারণ সেই হিসেবেই খোলার মালিক এবং ঘোড়ার গাড়োয়ানকে অর্থ পরিশোধ করতে হবে। এই একটি কড়াই সাধারণত 16 থেকে 18 টিন রস ধারণ ক্ষমতা সম্পূর্ণ হয়ে থাকে। কড়াইতে রস ঢালার সাথে সাথে চুলায় আগুন দেওয়ার প্রয়োজন পড়ে। এদিকে যে স্থানে আমরা আখের ছোবলাগুলো শুকাতে দিয়েছিলাম সেখান থেকে শুকনো জ্বালানিগুলো চুলার পাশে নিয়ে যাব। প্রত্যেকটি জিনিসেরই আলাদা আলাদা অদ্ভুত আঞ্চলিক নাম রয়েছে এবং যেটাতে করে আমরা ছোবলাগুলো বহন করছি এটার নাম ঝুরা। আপনি দেখতে পাচ্ছেন চুলায় আগুন দেওয়া হলো। এভাবে 2.5 থেকে 3 ঘন্টা জ্বালানোর পর মূলত আমরা গুড়টা পাবো। এক নাগারে এভাবে জ্বালানোটা যথেষ্ট কষ্টসাধ্য কাজ, কারণ এই আগুনের যথেষ্ট উত্তাপ রয়েছে। উত্তাপ দেওয়ার শুরুর দিকে রসের রংটি এরকমই হয়, কারণ এই রসটি এখনো কাঁচা রয়েছে। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় বন ঢেঁড়সের গাছ এবং এই গাছটি দিয়েই মূলত আখের রস পরিষ্কার করা হয়। গাছটি দেওয়ার সাথে সাথে রসের ভেতর থাকা সকল ময়লা এভাবে ভাসতে থাকে। এই কাজটি যত ধৈর্য সহকারে করা হবে গুড়ের মান তত ভালো হবে এবং আমাদের অঞ্চলের কৃষকেরা কাজটি যথেষ্ট দক্ষতার সাথে করে থাকে, যার ফলে সর্বোচ্চ মানের ভালো গুড়ের নিশ্চয়তা দেওয়া সম্ভব। গুড় প্রায় হয়ে এসেছে এবং এই মুহূর্তে যথেষ্ট সতর্কতার সাথে জাল দিতে হবে, কারণ যে কোনো মুহূর্তে গুড় উতলে উঠতে পারে। এবার গুড়টি নামানোর পালা এবং এক্ষেত্রেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। গুড় নামানোর পর এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে, কারণ গুড়ের ভেতর যে উত্তাপ রয়েছে সেই উত্তাপ বের করে গুড়কে ঠান্ডা করতে হবে। একই সাথে বীজ গুড় তৈরি করা হয় যেন গুড় ঠিক মতো জমাট বাঁধতে পারে। ভিডিওতে এই ন্যাচারাল কালার দেখে আপনি অবশ্যই বুঝতে পারছেন গুড়ের মান কতটা ভালো হতে পারে। এখন গুড় ভরণে ভরার পালা। আপনি যে পাত্রটি দেখতে পাচ্ছেন এটার আঞ্চলিক নাম ভরণ। সাধারণত এক কড়াই গুড় দিয়ে ভরণ প্রায় সম্পূর্ণটাই ভরে যায়। ভরণে ঢালার পর গুড়কে একটু ঠান্ডা করতে হবে এবং যার কারণেই এভাবে নাড়তে হচ্ছে। ঠান্ডা হওয়ার পর এই সম্পূর্ণ গুড় মাটির কোলায় ঢেলে দিতে হবে। সাধারণত 24 ঘন্টার ব্যবধানেই মাটির কোলায় গুড় আপনা আপনি জমাট বেঁধে যায়। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ফর ব্রাদার্স অ্যাগ্রো, এ টেস্ট অফ ট্রেডিশন।